যদি তার বয়সটা বেশি হয়ে থাকে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ওই বয়সের থেকে তাকে বেশি কিউট লাগতেছে। এবার লায়লাকে প্রকাশ্য লাভ বাইট দিলেন মেহেদী শুভ। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনেছেন, মেহেদীর সাথে ছাড়া ফর্মালি কোনো বর রূপে আর কেউ আসেনি। এরাই হয়তো বাংলাদেশের শীর্ষ বেহায়া টিকটকার কাপল। 50 বছর বয়সে এসেও যে কচি কচি ছেলেদের নিয়ে সংসার করা যায় তার জীবন্ত প্রমাণ লায়লা। এদেরকে দেখলে স্বয়ং লজ্জা পেয়ে যাবে। কিছুদিন আগেই লায়লার সাথে মেহেদীর তুমুল মারামারি, কিন্তু মানুষ কতটা লজ্জ হলে তার 2 দিন পরেই ক্যামেরার সামনে চলে আসে। এসেছে তো এসেছে, একেবারে জামাই বউ সেজে এসেছে। পরিষ্কার একটা কথা আছে, আপনার মাঝে যদি লজ্জা শরম না থাকে তাহলে আপনাকে দিয়ে সবকিছুই সম্ভব। বিয়ে ছাড়াই করছে এক ছাদের নিচে বসবাস, এমনকি দিনে রাতে চলছে তাদের শারীরিক সম্পর্ক। অথচ প্রেমিককে নিয়ে যখন তখন ক্যামেরার সামনে চলে আসছে লায়লা। কিন্তু অবাক করা বিষয় হচ্ছে, লায়লা সব সময় তার ছেলের বয়সী যুবকের সাথেই প্রেম করে। বর্তমানে লায়লার সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন তার নাম মেহেদী শুভ। দেখতে পুরোই বস্তি, গায়ের জামা কাপড় থেকে শুরু করে চেহারা আর দাঁতের দিকে তো তাকানোই যায় না। চেহারাও এর চেয়ে ভালো আছে। আপনি যদি খেয়াল করেন, এই ছেলের বয়স একদম প্রিন্স মামুনের সমান। অবশ্য নেটিজেনদের অনেকেই বলছে মেহেদী নাকি মামুনের বন্ধু। শুধু তাই নয়, এই শুভর সমান লায়লার একটি সন্তানও রয়েছে, যাকে অনেক আগেই অস্বীকার করেছে লায়লা। ভক্তদের মধ্যে এই শুভ লায়লার ছেলের বন্ধুও হতে পারে, কারণ তাদের বয়স অনুযায়ী দুজনকেই দেখতে একই রকম লাগে। এমনকি এই শুভর বাসা লায়লার গ্রামের বাসাতেই। সেখান থেকেই ধারণা করা হচ্ছে লায়লার ছেলের বন্ধু হতে পারে মেহেদী শুভ। তবে সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে শুভ এবং লায়লা খুব শীঘ্রই বিয়ে করতে চলেছে। যদিও বিয়ের আগেই সর্বনাশ যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে কি মনে হয়, লায়লা এবং গাঁজাখোর শুভর কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো? অবশ্যই জানাবেন ভিডিওর কমেন্ট